Assalamu alaikum. Hello everyone, this is Sai from Momentous Education, Khulna. Today I'm here to tell you something about IELTS reading, more specifically some traps in a specific types of questions. I mean, fill in the gap. হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, traps. What are those, right? Okay, I'm going to show you. Okay, আমরা যখন রিডিং মডিউলের fill in the gap করি তখন সাধারণত আমরা তিনভাবে trapped হয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মিনস আপনি দেয়া আছে নো মোর দেন 3 ওয়ার্ডস, বাট সেক্ষেত্রে কখনো আপনি এক ওয়ার্ড বেশি নিয়ে আসছেন, কখনো এক ওয়ার্ড কম নিয়ে আসছেন। আরেকটা হচ্ছে চুজিং দ্য গিভেন ওয়ার্ড, তার মানে কোয়েশ্চেনে যে ওয়ার্ডটা দেয়া আছে অ্যাজ অ্যান আনসার আপনি প্যাসেজ থেকে সেই ওয়ার্ডটাই নিয়ে আসছেন। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ফরমেশন। দ্যাট মিনস যে ওয়ার্ড ওইখানে নাউন হিসেবে দেয়া আছে সেটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার যেখানে ভার্ব আছে সেখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর প্রত্যেকটার ক্ষেত্রেই আপনি উত্তর মিলিয়ে একটাই শব্দ করছেন ও, বাট মাই স্টুডেন্টস অলওয়েজ সে ওকে। হাউ? ওকে, আই এম গোইং টু শো ইউ দ্যাট। ওয়েল, in case of filling the gap in reading, I always suggest my students to follow 3 stages. First, find, then fix, and finally fact. Now I am going to show you how to apply. I have given an example for you. আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে নো মোর দ্যান 3 ওয়ার্ডস, এবং সেই হিসাবে এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে এবং এখানে একটা মিসিং ওয়ার্ড আই মিন গ্যাপ দেয়া আছে। সো হোয়াট ইজ দ্য মিসিং ওয়ার্ড? আগে আমাদেরকে সেটা খুঁজতে হবে, আই মিন ফাইন্ড। তো আমরা যদি ভালো করে খেয়াল করি, রেফারিং ব্যাকওয়ার্ডস ইজ এ বেসিক ফর্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারিং ব্যাকওয়ার্ডস ইজ অ্যান এলিমেন্টারি ফর্ম। দ্যাট মিনস পুরোটাই এখানে দেয়া আছে। অ্যান্ড দেন কানেক্টিং টেক্সট। সো এখানে আমরা খেয়াল করি কানেক্টিং টেক্সট ইজ দ্য অ্যাবসেন্ট and the written text is already given. So our appropriate answer would be connecting text. So I'm going to write it for you. Okay, now connecting a text is the answer, but I'm sorry, this is the wrong answer. যদিও আমাদের ইনস্ট্রাকশন দেয়া আছে no more than 3 words, তারপরেও আপনি এটা ব্যবহার করতে পারবেন না। Why? Okay, আমি দ্বিতীয় যে কথাটা আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে চুজিং দ্য গিভেন ওয়ার্ড। ইয়েস, সেটা আপনাকে দেখতে হবে। দেন গো ফর ফিক্স। আই মিন এ টেক্সট, একটু খেয়াল করে দেখবেন এ টেক্সট ইজ অলরেডি গিভেন হিয়ার। সো এ টেক্সট ইজ দোজ ওয়ার্ডস হুইচ হ্যাভ বিন অলরেডি গিভেন ইন ইয়োর কোয়েশ্চেন। সুতরাং আপনি এটা রাখতে পারবেন না। সো আই এম গোয়িং টু কাট ইট। অ্যান্ড ফাইনালি যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে ফরমেশন। আপনি যে ওয়ার্ড আপনি এখানে লিখছেন সেই ওয়ার্ডটা কি আপনার সেন্টেন্সের সাথে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে গ্যাপের আগে কি দেয়া আছে। আই মিন প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, ভার্ব, হোয়াট ইজ দ্যাট? এখানে আমরা খেয়াল করছি টু আছে, তাহলে টু এর পরে যদি আমরা কানেক্টিং ব্যবহার করি তাহলে দাঁড়াচ্ছে এরকম যে রেফারিং ব্যাকওয়ার্ডস ইজ এ বেসিক ফর্ম টু কানেক্টিং এ রিটেন টেক্সট। No, this is a wrong grammar because to এর পরে ভার্বের সাথে আইএনজি হবে না। সুতরাং এখানে আপনাকে আইএনজিটা কেটে দিতে হবে। Now I am going to cut it for you. এবার আপনি যদি খেয়াল করেন যে আনসারটা কি দাঁড়াচ্ছে, রেফারিং ব্যাকওয়ার্ডস ইজ এ বেসিক ফর্ম টু কানেক্ট এ রিটেন টেক্সট। যদি এখানে টু না থেকে অফ থাকতো তাহলে অবশ্যই আপনার কানেক্টের সাথে আইএনজি যোগ করতে হতো। সো ভিউয়ার্স, যখন আপনি এই ধরনের ফিল ইন দ্য গ্যাপ হ্যান্ডেল করবেন তখন অবশ্যই এই 3টা স্টেপস সবসময় আপনার মাথায় রাখবেন। এটা আপনাকে অনেক হেল্প করবে, কারণ ফিল ইন দ্য গ্যাপ ডাজেন্ট মিন দ্যাট আপনি অনলি একটা ওয়ার্ড নিয়ে আসছেন বা দুটো ওয়ার্ড নিয়ে আসছেন আর উত্তরটা হয়ে গেল। এক্ষেত্রে অবশ্যই প্যাসেজের যে অংশের সাথে কোয়েশ্চেনের যে অংশ আপনি ম্যাচ করছেন সেই সেম ভিউ থাকতে হবে, এবং যে উত্তরটা আপনি সেন্টেন্সে বসাচ্ছেন আই মিন কোয়েশ্চেনে সেটা গ্রামাটিক্যালি অ্যাকুরেট হতে হবে। লাস্ট অফ অল, আইএলসে অনেক ধরনের ট্র্যাপস আছে, প্রত্যেকটা মডিউলেই ট্র্যাপস আছে। সুতরাং সেগুলো জেনে শুনে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কখনোই পারবেন না। ভবিষ্যতে আবারও আপনাদের সামনে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড থ্যাঙ্কস for watching this video.